ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা চেকপোস্টে বেড়েছে পুলিশি হয়রানি। ঈদের বখরা তুলতে বেপরোয়া হয়ে উঠেছে সেখানকার কর্মরত অতি উৎসাহী পুলিশ সদস্যরা। তাদের হয়রানির হাত থেকে রেহাই পাচ্ছে না জরুরি ডাকবাহী গাড়ি পর্যন্ত। অনৈতিক সুবিধা দেওয়ায় তল্লাশির নামে সাধারণ মানুষকে হয়রানির পাশাপাশি তাদের বৈধ পার্সেলকে অবৈধ উল্লেখ করে আটকে রাখছে তারা। কখনো কখনো নিরীহ ড্রাইভার হেল্পারের বিরুদ্ধেও মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে তারা। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় কুরিয়ার সার্ভিস ও পার্সেল সার্ভিস SA পরিবহনের একটি ডাকবাহী গাড়ির সঙ্গেও ঘটেছে এমন ঘটনা। ডেস্ক প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব সেতুর আশুগঞ্জ টোল প্লাজায় পুলিশের হয়রানি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। এতে অতিষ্ঠ পরিবহন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ছোট বড় যে কোনো গাড়ি টোল প্লাজায় এলেই শুরু হয় তল্লাশির নামে হয়রানি। সীমান্তের কাছে হওয়ায় বাজারে প্রচলিত যে কোনো বৈধ পণ্যকে ভারতীয় অবৈধ পণ্য উল্লেখ করে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে লুটপাট করে নিয়ে যাচ্ছে। অনৈতিক সুবিধা নিতে এ হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। মাঝে মাঝে ডালা খোলায় মাল কাটে, মালমূল কাটে এলোমেলো করে রাখে, হ্যাঁ, কোনো কিছু পায় না, তারপরে এরকম করে প্রায় সময় আমাদের গাড়িগুলোরও হয়রানি করা হয়। পুলিশের এই বেপরোয়া ও অপেশাদার আচরণের হাত থেকে রেহাই পাচ্ছে না কুরিয়ার সার্ভিসের গাড়িগুলো। তল্লাশির নামে গ্রাহকের বুকিং করা প্যাকেট পার্সেল কেটে ছিঁড়ে তছনছ করছে প্রতিনিয়ত। তাদের এমন বেপরোয়া আচরণের প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতন। তারা আমাদের ড্রাইভার হেল্পার বা গাড়ির নামে মামলা দিয়ে তারা আসলে এইভাবে হয়রানি করে আমাদেরকে স্টাফদের, এবং এটা প্রতিনিয়তই করে। শুক্রবার সন্ধ্যায় SA পরিবহনের একটি কাভার্ড ভ্যান শ্রীমঙ্গল থেকে ঢাকায় যাচ্ছিল। আশুগঞ্জ টোল ব্রিজের চেকপোস্টে গাড়িটির গতিরোধ করে পুলিশ। এ সময় মৌলভীবাজার থেকে গ্রাহকের বুকিং করা দুটি পার্সেল নামিয়ে নেয়। পার্সেল দুটিতে ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের পাঠানো মেহেদি ছিল। প্রচলিত বাজারের অহরহ বিক্রি হওয়া মেহেদির মতো একটি বৈধ পণ্যকেও অবৈধ দাবি করে ডাকবাহী গাড়ি সহ জব্দ করে পুলিশ। আটক করা পার্সেলের সিজার লিস্ট চাইলেই চড়াও হয় মোহাম্মদ বিল্লাল হোসেন। নিরীহ ড্রাইভার ও হেল্পারকেও মিথ্যা মামলায় আসামি করে কারাগারে পাঠায় তারা। অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে এই হয়রানি করা হয় বলে অভিযোগ SA পরিবহন কর্মকর্তাদের। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে একটি কাভার ভ্যান SA পরিবহনের গাড়ি ভৈরব আশুগঞ্জ টোল প্লাজায় আসা মাত্রই ওখানে ডিউটিরত অফিসার, পুলিশ অফিসার, উনি গাড়ি সিগন্যাল দিয়ে আমাদের গাড়িটা চেক করার পরে কিছু মেহেদি পাওয়া যায় এবং এই মেহেদিটাকে তারা অবৈধ ঘোষণা করে আমাদের গাড়ি থেকে মাল জব্দ করে এবং আমার ড্রাইভার এবং গাড়ি সহ আশুগঞ্জ থানায় আটক রেখে আমাদেরকে একটা হয়রানির শিকার হতে হচ্ছে। এবং এই ধরনের কার্যক্রম এবং তারা প্রতিদিনই করে এবং প্রতিদিনই আমাদের গাড়িগুলি অনৈতিকভাবে চেক করে হয়রানি করতেছে এবং একটা ফায়দা হাসিলের জন্য পায়তারা করতেছে। কিন্তু আমরা তো কোনো অবৈধ ব্যবসা বা কোনো কিছুই করি না, সুতরাং আমরা এটা আগ্রহ প্রকাশ না করলে তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে গাড়িগুলো আরও ইচ্ছাকৃতভাবে আমাদের হয়রানি করে এবং প্রতিনিয়ত এই সমস্যাটা করছে। বিষয়টি নিয়ে আশুগঞ্জ থানার OC এমনকি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা উল্টো চেকপোস্টে কর্মরত পুলিশের অপেশাদার আচরণের পক্ষেই সাফাই গায়। তবে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি পুলিশ সুপার। বারবার মোবাইলে খুদে বার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি। এর আগে গত 17 ডিসেম্বর একই চেকপোস্ট থেকে SA পরিবহনের একটি গাড়ি থেকে 2 কার্টুন কম্বল নামিয়ে নেয় SI রবিউলের নেতৃত্বে একটি পুলিশ দল। পরে প্রেরককে ফোন করে ডেকে এনে দুটি কম্বল আর 6,000 টাকা ঘুষ নিয়ে পার্সেল দুটি ছেড়ে দেয় আশুগঞ্জ থানা পুলিশ। এটা নিয়ে আলাপ করিয়া ওসির সাথে উজানবাটিতে বসার পরে গিয়া করছে, কিন্তু রবিউলে তো মনে করেন টাকাও নিল 6,000 টাকা এবং 2টা কম্বলও নিয়ে নিল। এই SI যেটায় 5,000 টাকা বলছিলাম, 10,000 টাকা দাবি করছিল, পরে আমরা 5,000 টাকা দিছিলাম, মানে নাই, পরে আরো 1,000 টাকা 6,000 টাকা দিয়ে সমাধান। এখন আমরা তো বিপদ। এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জ DIG'র কাছে লিখিত অভিযোগ দিয়েছে SA পরিবহন কর্তৃপক্ষ। SA TV নিউজ ডেস্ক।